আজকে যদি চিন্তা ফিকির করি যে যাদেরকে হত্যা করা হয়েছে এর আগে ইসলামী আন্দোলন করাকে, শুধু আজকে না, আপনার অতীত থেকে যদি শুরু করি, যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে আক্রমণ করা হয়েছে, যাদেরকে জুলুম নির্যাতন, যাদেরকে স্টিম রোড়া যাদের উপর চালানো হয়েছে, যে তারাও তো কোরআন পড়ে, আমরাও তো কোরআন পড়ি, যে তাদেরকে জুলুম নির্যাতন করা হলো কারণটা কি, আর আমাদেরকে করা হয় না কারণটা কি? পার্থক্য আছে যে তারা অর্থ বুঝে আমল করেছিল, যার কারণে তারা তাদের উপর জুলুম নির্যাতন আসছে। আর আমরা তো বানায় নিছি যে মাদ্রাসার ছাত্রদের 40 পড়ার জন্য মৃত্যু ব্যক্তি মারা গেলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে। এই জন্য আজকে দেখা যায় যে কোরআন আছে, ঠিক আছে, কোরআন আছে বইয়ের পাতায় আর হাফেজদের সিনায় সিনায়, কিন্তু সমাজে বাস্তব রূপে কোরআন নাই। স্বাধীনতার 50 বছর চলতেছে, এই 50 বছরে কত নেতা নেত্রী আমাদের সামনে আসলো, কত নেতা নেত্রীকে আমরা দেখলাম, কত আশ্বাস, কত ভরসা আমাদের মাঝে দেওয়া গেল। কেউ বা তো বললো যে আমরা যদি নেতার আসনে আসি, আমরা যদি এমপি মন্ত্রী হই, বা আমরা যদি ক্ষমতায় আসি, এইটা করবো ওইটা করবো, কত প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে, তাই নাই? অসংখ্য প্রতিশ্রুতি, অসংখ্য আশা আকাঙ্ক্ষা আমাদেরকে দিয়েছে। কিন্তু আমরা দেখছি যারাই আসে ক্ষমতায়, আসার পরে কি করেছে? আসার পরে যারা বলছে যে আমরা ক্ষমতায় আসার পরে চুরি বন্ধ করবো, ওরাই চুরি করা শুরু করে দিয়েছে দেখছি। কিন্তু সম্মানিত হাজির, একটা বার আমরা অনেক দেখছি, অনেক নেতা নেত্রী দুনিয়াতে আসছে, ক্ষমতার চেয়ারে আসছে, অনেক কিছু দেখছি, কিন্তু একটা বার কি আমরা চাই না যে অনেক কিছু দেখলাম, একটা বার কি আমরা চাই না যে আল্লাহর কোরআন আমাদের সমাজে প্রতিষ্ঠিত হোক? চাই না? আমরা কে কে চান আল্লাহর কাছে দিয়ে হাত তুলে দেখান? চাই তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলা কবুল করে নিন। আল্লাহ আমাদের সমাজের ভিতরে যাতে কোরআনের সমাজ যাতে চালু হয়, আল্লাহ কবুল করে।